আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষা সাবজেক্ট নিয়ে। ইসলাম শিক্ষা সাবজেক্ট থেকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় টপিক নিয়ে আজকে আমরা ক্লাস করব। তাহলে দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিকটা কি? দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রথম টপিক শরীয়ত নিয়ে একটা ক্লাস করেছিলাম, যা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। আমি কমেন্ট বক্সে এবং এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় অধ্যায় শরীয়ত টপিকটা ক্লাস লিংক দিয়ে দেব, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। ক্লাসটা দেখলে অবশ্যই তোমাদের বেশ উপকার হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ক্লাসের টপিকের নাম হচ্ছে শরীয়তের প্রথম উৎস আল কোরআন। আমি তোমাদের বোর্ডের যে মূল বইটা আছে সেখান থেকে প্রতিটা লাইন ধরে ধরে যত বেসিক তথ্য রয়েছে সবকিছু নিয়েই আজকের ক্লাসটা রেডি করেছি। বন্ধুরা, আমার ক্লাসগুলো করলে আর তোমাকে কষ্ট করে বোর্ডের বই পড়তে হবে না। একজন পরীক্ষার্থী হিসেবে তোমার যা জানা প্রয়োজন এবং যতটুকু প্রয়োজন সবই আমার ক্লাসে আমি আলোচনা করব। তো এই ক্লাসটার সাথে আমি একদম বেসিক ক্লাস থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবই তোমাদেরকে দেব। যেমন এই টপিকের উপর বেসিক ক্লাস তোমরা পাবে, এমসিকিউ এর ক্লাস পাবে, এসকিউ এর একটা ক্লাস পাবে। আশা করি এই টপিকের প্রতিটা ক্লাস করলেই প্রশ্ন যেভাবেই আসুক তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো বন্ধুরা, চলো এবার আমরা ক্লাসটা শুরু করি। টপিকটার নাম হচ্ছে শরীয়তের প্রথম উৎস আল কোরআন। শরীয়তের সর্বপ্রধান এবং সর্বপ্রথম উৎস হচ্ছে আল কোরআন। আমরা সবাই জানি শরীয়তের চারটি উৎস রয়েছে। এই চারটি উৎসের মধ্যে সর্বপ্রধান এবং সর্বপ্রথম উৎস হচ্ছে আল কোরআন। ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। শরীয়তের মূল ভিত্তি প্রতিষ্ঠিত রয়েছে আল কোরআনের ওপর। শরীয়তের মূল কাঠামো দণ্ডায়মান রয়েছে আল কোরআনের ওপর। বন্ধুরা, এইসব তথ্য থেকে বিগত বোর্ড কোয়েশনে অনেক প্রশ্ন হয়েছে এবং সামনের যে কোনো পরীক্ষায় এখান থেকে আবার প্রশ্ন হতে পারে, তাই এই তথ্যগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে মানবজাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি ও ইঙ্গিত বিদ্যমান রয়েছে আল কোরআনে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মানবজাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি ও ইঙ্গিত বিদ্যমান রয়েছে কোথায়? এখানে হাদিস থাকতে পারে, আল কোরআন থাকতে পারে এবং আরো দুই একটা অপশন থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা সঠিক উত্তর দেবে আল কোরআনে। কোরআন মাজিদের ভাষা কেমন? কোরআন মাজিদের ভাষা হচ্ছে সাবলীল। এরপরে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এই আয়াতটি কোন সূরা থেকে নেওয়া হয়েছে? এভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে সূরা আন-নাহল থেকে। তারপরে বন্ধুরা, এই আয়াত থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এটা সূরা আন-নাহলের কত নাম্বার আয়াতে বর্ণিত রয়েছে? সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে আয়াত নাম্বার হচ্ছে 89। এই দুইটা প্রশ্ন তোমরা এই আয়াত থেকে শিখে নেবে। আবার এখান থেকে আরেকটি প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসেছিল, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল কোরআন। এখানে চারটি অপশন দেয়া আছে, আর অপশনগুলো হচ্ছে শরীয়তের প্রধান উৎস, সর্বশেষ আসমানি কিতাব, সকল প্রকার সন্দেহমুক্ত একটি কাব্যগ্রন্থ। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায় আল কোরআন কি। এখানে সঠিক উত্তর হচ্ছে আল কোরআন হচ্ছে শরীয়তের প্রধান উৎস। ক নাম্বার অপশন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটি 2017 সালে এসএসসির সকল বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা, এই একটি আয়াত থেকে তোমাদের 3টি প্রশ্ন হতে পারে। আমি যেভাবে আলোচনা করেছি ঠিক সেভাবেই তোমরা এগুলা পড়ে নেবে এবং নিজের মধ্য থেকে এইভাবে ক্রিয়েটিভিটি ক্রিয়েট করে তোমরা প্রশ্নগুলা শিখে নিতে পারবে। এখন চলো বন্ধুরা, আমরা যে বাকি তথ্যগুলো আছে এই টপিকের সেগুলো আমরা ধারাবাহিকভাবে জেনে নেই। এবার আমরা জানবো আল কোরআন সর্বপ্রথম লিপিবদ্ধ ছিল কোথায়। আমরা জানি আল কোরআন সর্বপ্রথম লিপিবদ্ধ ছিল লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ অর্থ কি? লাউহে মাহফুজ অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। এরপরে লাউহে মাহফুজ থেকে প্রথমে কোরআন নাজিল করা হয় কোথায়? বায়তুল ইজ্জাহ নামক স্থানে। বায়তুল ইজ্জাহ নামক স্থানটি অবস্থিত রয়েছে কোথায়? বায়তুল ইজ্জা নামক স্থানটি অবস্থিত রয়েছে, এটা অবস্থিত রয়েছে প্রথম আসমানে।
এরপরে পৃথিবীর নিকটতম আসমান কোনটি? পৃথিবীর নিকটতম আসমান হচ্ছে বায়তুল ইজ্জা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকাকালীন জিব্রাইল আলাইহিস সালাম তার নিকট ওহী নিয়ে আসতেন কোথায়? হেরা গুহায়। কয়েকটি গুহার নাম দিয়ে এখানে তোমাদেরকে প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে হেরা গুহায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন সূরা সর্বপ্রথম নাজিল হয়? আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়েছিল সেটা ছিল সূরা আলাক। এরপরে সম্পূর্ণ কুরআন নাজিল হতে সময় লেগেছিল মোট 23 বছর। ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে কুরআন ও হাদিস। এরপরে মহান আল্লাহ পবিত্র কুরআন মাজিদ অল্প অল্প করে নাজিল করেছেন কেন? সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে মজবুত করার জন্য। এরপরে পবিত্র কুরআনের বৈশিষ্ট্যগুলা কি? পবিত্র কুরআনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে জ্ঞান ভান্ডার, সত্য মিথ্যার প্রভেদকারী, খারাপ থেকে বিরত রাখে। এগুলোই হচ্ছে পবিত্র কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসলে তোমরা এভাবেই উত্তর দেবে। এরপরে কোরআন মাজিদ একটি সার্বজনীন জীবন বিধান, শাশ্বত জীবন বিধান এবং পূর্ণ জীবন বিধান। তারপরের তথ্য হচ্ছে আল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসেবে নাজিল বা সমাদৃত হওয়ার কারণ কি? কারণ হলো এতে রয়েছে অন্যান্য আসমানি গ্রন্থের বর্ণনা, মানব জীবন পরিচালনার সার্বিক দিক নির্দেশনা, এ কিতাব অবিকৃত থাকার ঘোষণা। এগুলাই হচ্ছে আল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসেবে সমাদৃত হওয়ার মূল কারণ। এই টপিকে 3টি আয়াত রয়েছে। এই আয়াত 3টি খুবই গুরুত্বপূর্ণ। আমি বিগত প্রশ্ন এনালাইসিস করে দেখেছি যে এই টপিকের এই 3টি আয়াত থেকে ঘুরে ফিরে প্রায় প্রশ্ন এসে থাকে, তাই তোমাদেরকে শুধুমাত্র এই 3টি আয়াত মনে রাখলেই হবে। কখনো কখনো সরাসরি আয়াত উল্লেখ করে সূরার নাম জানতে চাওয়া হয়, আবার কখনো কখনো আয়াত উল্লেখ করে সূরা থেকে কত নাম্বার আয়াতটি নেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হয়। তো চলো বন্ধুরা আমরা আয়াত 3টি দেখি। প্রথম আয়াতটি হচ্ছে নিশ্চয়ই আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এই আয়াতটি নেওয়া হয়েছে সূরা দুখান থেকে, আর সূরা দুখানের আয়াত নাম্বার হচ্ছে 58। তারপরে 2 নাম্বার আয়াতটি হচ্ছে বরং এটি সম্মানিত কুরআন যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। এই আয়াতটি নেওয়া হয়েছে সূরা আল বুরুজ থেকে এবং সূরা আল বুরুজের আয়াত নাম্বার হচ্ছে 21 থেকে 22 নাম্বার আয়াত। বন্ধুরা শরীয়তের প্রথম উৎস আল কোরআন থেকে সর্বশেষ যে আয়াতটি তোমাদের অর্থাৎ 3 নাম্বার যে আয়াতটি তোমাদের মনে রাখতে হবে সেই আয়াতটি হচ্ছে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এই আয়াতটি নেওয়া হয়েছে সূরা আন-নাহল থেকে এবং সূরা আন-নাহলের আয়াত নাম্বার হচ্ছে 89। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টপিকের যত বেসিক তথ্য আছে আমি সবকিছুই তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলেছি। এখান থেকে তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকের ক্লাসটি ছিল এতটুকুই। এই টপিকের গুরুত্বপূর্ণ এমসিকিউ সিরিজ নিয়ে আরেকটি ক্লাস আমি রেডি করেছি, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। ভালো থেকো, আল্লাহ হাফেজ।